এই যে আমাদের একটা ওয়েবসাইট, হ্যাঁ। দেখেন ইতিপূর্বে আমাদের এখানে যারা ফ্রিল্যান্সিং করছেন ওনারা জব পোস্ট করছেন অনেকগুলা। তো এখানে একদম দেখেন ফাইবারের মতনই একদম এখানে সবকিছু শো করছে, বুঝছেন। তখন চাইলে বাইরের বাইরের বায়াররা আপনাদের থেকে জব পারচেজ করতে পারবে, হ্যাঁ। এই যে এনারা অলরেডি দুইটা জব করছে আর কি, পোস্ট করছেন। আপনার চাইলে এনাদেরকে প্রপোজালও পাঠাতে পারবেন, ঠিক আছে। আপনার সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন তো, না? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, এখন আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে, এখানে আমাদের এখানে আপনি অ্যাজ এ জব সেলার, অ্যাজ এ বায়ার, দুই ভাবে আপনি এখানে পোস্ট করতে পারবেন ফ্রিল্যান্সিং এর মতনই। তা আপনারা এখানে প্রথমে ফ্রিল্যান্সার হিসেবে, যেহেতু আপনারা সব ফ্রিল্যান্সিং এর জন্য এখানে এসেছি, ফ্রিল্যান্সিং হিসেবে এখানে আপনারা প্রথমে সাইন ইন করবেন, ঠিক আছে। তাই এখানে প্রথমে জয়েন নাও বাটনে ক্লিক করবেন, জয়েন নাও। আপনি যাদের অ্যাকাউন্ট নাই তারা জয়েন নাও বাটনে ক্লিক করবেন। এখানে আপনাদের ফার্স্ট নেম দিবেন। মানে মানে এই নামে অ্যাকাউন্ট আছে, হ্যাঁ। হ্যাঁ, এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস দিবেন। আমার এই ইমেল অ্যাড্রেসে আগে যদি আইডি থাকে তাহলে হবে না। দেখি ট্রাই করে আছে কিনা, ঠিক আছে। স্টার্ট নাও। হ্যাঁ, হয়ে গেছে, আমার এটাতে করা ছিল না। এখন প্রথমে আপনাদের যেটা করতে হবে, একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, ঠিক আছে। এখানে স্ট্রং পাসওয়ার্ডের করবে, রিকমেন্ডেশন করবে, আপনারা আপনাদের ইচ্ছা মতন একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। আচ্ছা, আমি এটাই দিয়ে দিলাম। তারপর দেখেন বাই ডিফল্ট এখানে ফ্রিল্যান্সার হিসেবে আছে, হ্যাঁ। আপনার ফ্রিল্যান্সার হিসেবে থাকবে। তারপরে আপনার টার্মস এন্ড কন্ডিশনটা পারলে রিড করে নেবেন আপনারা, দিয়ে এটাকে চেক মার্ক করবেন, করে কন্টিনিউ করবেন। এই যে আমাদের অ্যাকাউন্ট, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, প্লিজ ভেরিফাই। আমাদের প্রথম স্টেপস এর কাজ শেষ হয়ে গেছে, হ্যাঁ। দেখি কি আসে। গো টু ড্যাশবোর্ড। কংগ্রাচুলেশন, ইওর অ্যাকাউন্ট হ্যাজ সাকসেসফুলি ক্রিয়েটেড। ড্যাশবোর্ডে যাই। এই দেখেন, আপনার প্রথমে এটা ইমেলে একটা মেল গেছে, ওখানে আপনার থেকে এটা এটা ভেরিফাই করতে হবে, হ্যাঁ। আর ইমেলটা তার মানে ফেক ইমেল দিলে কিন্তু হবে না, জেনুইন ইমেল দিতে হবে, তা না হলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। এই যে দুইটা, দরকার হলে জাঙ্ক মেলটা একটু সেভ করেন, হ্যাঁ। আমাদের এখানে জাঙ্কে চলে গেছে। এই যে প্রথমে একটা মেল আসছে আপনাকে,
রেজিস্ট্রেশন সাকসেসফুল উপলক্ষে দিছে আর কি ওরা। তারপর আপনার ইমেল ইউজার নেম পাসওয়ার্ড এখানে দিয়ে দিয়েছে। তারপরে এই যে ভেরিফিকেশন জন্য মেল দিচ্ছে। হ্যাঁ, তা আপনারা কি করবেন, এই ভেরিফিকেশনের লিঙ্কটা, কপি করবেন। কপি করে যে ব্রাউজার দিয়ে আপনারা কাজটা করছেন সেই ব্রাউজারে যে লিঙ্কটা পেস্ট করে ইন্টার টিপবেন। এই যে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাইড, আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড সাকসেসফুল হয়ে গেছে। ঠিক আছে, এখানে একটু রিফ্রেশ দেন। রিফ্রেশ দিলে সাথে সাথে হয়তো আসবে না। তো এটার জন্য সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে আপনি একবার করে লগ আউট করে লগ ইন করবেন। ঠিক আছে, এখন আমরা সাইন ইন বাটনে ক্লিক করব। এখন আমাদের আর একটা ভেরিফিকেশনের ব্যাকআপ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের আইডি ভেরিফিকেশন। হ্যাঁ, তো সেটা করার জন্য আমরা ড্যাশবোর্ডে যাব, কিংবা এখানে লেটস ভেরিফাই ক্লিক করব। এই যে আমরা এখন এখন আমরা যেটা করবো, আমাদের ভোটার আইডি কার্ড আছে না, এই ভোটার আইডি কার্ডের তথ্যটা এখানে দিব এবং ভোটার আইডি কার্ডটা আপলোড করবো। হ্যাঁ, ভোটার আইডি কার্ডে আপনার যে নাম আছে সে নাম এখানে দিবেন। আমি একটা র্যান্ডমলি নাম্বার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অ্যাড্রেসও আমি র্যান্ডমলি দিয়ে দিলাম। আপনার যেটা জেনুইন সেটাই দিবেন, কারণ আমরা এটা ভেরিফাই করে তারপরে অ্যাডমিন এটা ভেরিফাই করে চেক করে দেখবে, যদি ঠিক থাকে তারপরে ওরা অ্যাপ্রুভ করবে, না কিন্তু ভেরিফাই করবে না, অ্যাপ্রুভ করবে না। ঠিক আছে, তারপরে এখানে একটা ছবি দিয়ে দিবেন, আপনারা ভোটার আইডি কার্ডের ছবি দিয়ে দিবেন। ঠিক আছে, আপনার ভোটার আইডি কার্ডের ফ্রন্টের ছবিটা দিয়ে দিবেন, দিয়ে সেভ অ্যান্ড আপডেট। এটা এখন সাবমিট হয়ে গেছে, কিন্তু এখন এখানে লেখা আছে যে লেটস ভেরিফাই মেসেজটা দেখাচ্ছে। আপনার একটা অরিড হওয়ার কিছু নাই। এখানে এটার কাজ হচ্ছে এখন, মানে আপনাদের আর কোনো কাজ নাই, এটা কাজ হচ্ছে এখন অ্যাডমিনের কাজ। হ্যাঁ, তো আমরা একটু অ্যাডমিন প্যানেলে যাই এখন। অ্যাডমিন প্যানেলে যে রিফ্রেশ দিলাম, এই ড্যাশবোর্ড কিন্তু আপনারা পাবেন না। হ্যাঁ, এটা অ্যাডমিন প্যানেলের। ফ্রিল্যান্সারে যে দরকার হলে আপনার একটু অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, আমাদের যে সাপোর্ট টিম আছে ওখানে যোগাযোগ করবেন, করলে ওরা এনারা এটা করে দিবে। এই দেখেন এখানে, এখানে আপনার আমি যে একটু আগে অ্যাডমিন আইডিটা ক্রিয়েট করলাম এখানে চলে আসছে। হ্যাঁ, ফ্রিল্যান্সার হিসেবে চলে আসছে। এখন প্রথম ভেরিফিকেশন কিন্তু হয়ে গেছে, ইমেলে যেটা করতে হবে সেটা কিন্তু হয়ে সাকসেসফুলি দেখাচ্ছে দেখেন। আর এখানে পরেরটাই যে রেড মার্ক হয়ে আছে, ক্রস চিহ্ন হয়েছে, এখনো হয় নাই। তা এখন আপনার যেটা আমি যে ছবিটা আপলোড করলাম এবং যেটার সাথে আমার আইডি কার্ডের নাম্বার ঠিক আছে কিনা, জেনুইন কিনা, সেটা দেখার জন্য আমরা আমাদের যারা অ্যাডমিন তেনারা এখানে ক্লিক করবেন, করলে এই যে দেখা যাবে, এই দেখেন, এই যে দেখছেন একদম এখানে শো করবে। শো করার পর ওনারা যদি স্যাটিসফাইড হন যে না সবকিছু ঠিক আছে, তাহলে ওনারা এখান থেকে ভেরিফাই করে দিবেন। ঠিক আছে, আর আমরা অ্যাডমিন অ্যাডমিন প্যানেলটা কাউকে শোনা যাচ্ছে না কথাটা একদম, কথা বুঝতে পারে না আপনার। এই দেখেন আমাদের ভেরিফায়ার ইয়াটা
ভেরিফিকেশন এটা চলে গেছে এখন, হ্যাঁ ভেরিফাই সাকসেসফুল হয়ে গেছে। এখন আমরা চাইলে এখানে মানে জবটা পোস্ট করতে পারবো, যদিও আমাদের অনেক সেটিং এর কাজ বাকি আছে, সেটা আমি শেষ করবো আগে। হ্যাঁ, দেখেন এই আপনাদের সামনে তখন একটা এরকম ড্যাশবোর্ড চলে আসবে। ড্যাশবোর্ডে কি আছে, যে আপনার কোনো মেসেজ আছে কিনা দেখতে পারবেন এখানে। তারপর কেউ কোনো প্রপোজাল যদি আপনাকে পাঠায়, আপনি যে জব কি পোস্ট করবেন সেখানে দেখে যদি কেউ প্রপোজাল পাঠায় তখন সেখানে শো করবে। তারপর আপনার একটা প্যাকেজ, আমাদের এখানে 3 ধরনের প্যাকেজ আছে। হ্যাঁ, আমি এটা পরবর্তীতে বলবো আপনাদের। এই প্যাকেজের এক্সপায়ারি কবে, আপনার কয়টা জব বাকি আছে, কয়টা পোস্ট করতে পারবেন, কয়দিন মেয়াদ আছে, সবকিছু এখানে দেখতে পারবেন। হ্যাঁ, তারপরে আপনি এই যে আপনার কোনো ইনকাম হয়েছে কিনা, ইনকাম হলে আপনি একটা উইড্রো যদি করতে চান তাহলে উইড্রো কিভাবে করবেন, এখানে উইড থেকে উইড্রো করতে পারবেন। তারপরে আপনার কত ব্যালেন্স পেন্ডিং আছে সেগুলো সব কিছু এখানে দেখতে পারবেন। আপনার এক সময় করে আইডি ক্রিয়েট করার পর সবগুলোতে ঢুকে ঢুকে দেখবেন, ঠিক আছে। এরপরে আমাদের যে কাজ আছে দেখেন, আমাদের শুধুমাত্র আমরা কিন্তু একটা জাস্ট ইমেল আইডি আর ইয়া দিয়ে আমাদের আইডিটা ক্রিয়েট করেছি, কিন্তু একটা জব আপনি জানেন যে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ফাইবারে অনেক কিছু তথ্য দিতে হয়। হ্যাঁ, তা আমাদেরকেও সেগুলো দিতে হবে। সেটা দিতে হলে এখন আপনারা যাবেন, এই যে প্রোফাইলে যাবেন, এই যে সেটিংসে যাবেন, সেটিংসে এডিট মাই প্রোফাইলে যাবেন। হ্যাঁ, এডিট মাই প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই দেখেন এখানে পার্সোনাল ডিটেলস আছে সব। আপনার যেখানে বাই ডিফল্ট অনেকগুলো নিয়ে নিয়েছে, শুরুতে আমরা দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এখানে আপনাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। এগুলো অবশ্য শুরুতে এত দেখানো আপনাদের জন্য অনেক সময় সাপেক্ষ ব্যাপার হবে। তারপর যেগুলো না দেখালে নয়, আমি দেখাই দিচ্ছি। ল্যাঙ্গুয়েজটা দিবেন। ধর আপনার ইংলিশ লেভেল কেমন, বেসিক, কনভেনশনাল না ফ্লুয়েন্ট, কোনটা যেটা আপনি পছন্দ করেন সেটা আপনি দিবেন এখানে। তারপরে আপনি কি ইন্ডিপেন্ডেন্ট, এজেন্সি, ফ্রিল্যান্সার, যেটা হিসেবে দিবেন আপনি সেটাই। হ্যাঁ, তো নিউ রাইজিং ট্যালেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ফ্রিল্যান্সার, যেটা আপনি মনে করেন আপনার জন্য পারফেক্ট সেটা সিলেক্ট করবেন। তারপর আপনার প্রোফাইল ফটো দিবেন এখানে। হ্যাঁ, এগুলো আমি আর দিচ্ছি না। যে আপনার সিলেক্ট প্রোফাইল ফটো দিবেন, তারপর ব্যানার ফটো দিবেন, তারপরে গ্যালারি ফটো দিতে পারেন, চাইলে একটু নাও দিতে পারেন, সমস্যা নাই। তারপর আপনার যদি মানে সিভি থাকে আর কি, যেটা রিজিউম থাকে সেটা আপনি দিতে পারবেন এখানে। আপনার লোকেশনটা দিবেন, লোকেশন দিবেন বাংলাদেশ। তারপর এখন আপনি এটা কি হিসাবে আছেন, আপনার সবাই এখানে কি ডিজিটাল মার্কেটিং এর উপরে কাজ করছেন না ডেটা এন্ট্রি? স্যার বর্তমানে গ্রাফিক্স ডিজাইনে আছে। স্যার গ্রাফিক ডিজাইনার স্যার বর্তমানে। মানে এর আগে ডেটা এন্ট্রি শেষ করছেন? শেষ করছেন কোনটা? হ্যাঁ, ডাটা এন্ট্রি ডাটা আর এন্ট্রি। ডিজিটাল মার্কেটিং শেষ, কিন্তু আমরা কাজ করতেছি এখন গ্রাফিক ডিজাইনের উপরে। কাজ মানে করতেছেন না, মানে কাজ মানে ক্লাস করছেন? ক্লাস করছি। আচ্ছা, তাহলে ক্লাস করছেন বলতে শেষ হয় নাই, তার মানে আপনার এক্সপিরিয়েন্স হয়েছে ডেটা এন্ট্রির উপরে, ঠিক না? ডেটা এন্ট্রির উপরে কি ফাইবারে ক্লাস পাইছেন? জি হ্যাঁ। স্যার। হ্যাঁ, তাহলে ডেটা এন্ট্রি সবচেয়ে বেস্ট। যেহেতু ফাইবারের সাথে আমাদের অনেক মিল আছে, তাহলে এখানে আপনারা ডেটা এন্ট্রিটা দিবেন। আরো যে চাইলে আপনারা অ্যাড স্কিল অ্যাড করতে পারবেন, সমস্যা নাই। হ্যাঁ, এখানে আবার কত পার্সেন্ট আপনার স্কিল আছে, 95% দিয়ে দিলেন। দিয়ে আবার তখন একটা নতুন করে স্কিল অ্যাড করতে পারবেন, সমস্যা নাই। তারপরে এখন সেভ অ্যান্ড আপডেট দিবেন। ট্যাগ লাইন ইজ রিকোয়ার্ড। এর আপনার ট্যাগ লাইনটা দিতে পারবেন। যে এগুলো আপনাদের ফাইবারে যিনি ক্লাস নিয়েছেন ফাইবারের উপরে, ওখানে আপনার বিস্তারিত অনেক কিছু জানতে পারছেন না, কিভাবে গিগ আপলোড করতে হয়, কিভাবে প্রোফাইল সাজাইতে হয়, পারছেন না? কেউ একজন বলেন। জি স্যার। হ্যাঁ, একদম ফাইবারের মতনই আমাদের এখানে হুবহু অনেকটা, বুঝছেন। আমি যদি এখানে টেকনিক্যাল ইয়া হিসেবে আছি, আপনাদের ফাইবারের উপরে যেহেতু ভালো ক্লাস নিয়েছেন, আমার যদি ফাইবারের উপরে অতটা ইয়া নাই, দক্ষতা নাই, তারপরেও আমি যতটুকু জানি আর কি, যে ফাইবারে গিগ সাজাইতে অনেক কিছু লাগে। আপনার ট্যাগলাইন লাগে, কিওয়ার্ড লাগে, ঠিক না? তারপর কিওয়ার্ড অ্যানালাইসিস করা লাগে, অনেক কিছু অ্যানালাইসিস করে গিগটা সাজাইতে হয়।
ঠিক তেমনি এখানে প্রোফাইল পিকচারের জন্য একটা ইয়ে লাগে, তারপরে গিগের ইমেজ লাগে 12/750 মনে হয় নাকি, এই ধরনের গিগের ইমেজ সাইজ আছে, সব কিছু এখানে হুবহু এরকম। আপনার চাইলে ওখান থেকে কপি করে করে এখানে পেস্ট করে করে আপনার প্রোফাইলটাকে সাজাতে পারেন, হ্যাঁ, যদি কেউ ডেটা এন্ট্রি গিগ পাবলিশ করে থাকেন ইতিমধ্যে। তারপরে দেখেন এখানে এক্সপিরিয়েন্স এন্ড এডুকেশন। আপনার এক্সপিরিয়েন্স, ওই যে ফাইবারে জানেন আপনার এক্সপিরিয়েন্স দিতে হয়, ভাইয়ারা মানে আপনার সাপোর্ট দেয়, কি কি এক্সপিরিয়েন্স দিবেন কি এটা দিয়ে দেয়, সেগুলো আপনার এখানে এক্সপিরিয়েন্স হিসেবে শো দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে আপনার দিবেন হচ্ছে এডুকেশন। এই যে অ্যাড ইউর এডুকেশন, এডুকেশন লেভেল আপনারা জানেন যে এডুকেশন লেভেল দেওয়ার নিয়ম কিন্তু সবসময় যেটা শেষে হয়েছে সেটা প্রথমে দেওয়া, হ্যাঁ। আপনি যদি বিবিএ এমবিএ করে থাকেন, আপনি যদি কোনো কম্পিউটার এর উপরে গ্রাজুয়েশন করে থাকেন সায়েন্সের উপরে, সেগুলো দিবেন এখানে, দিয়ে তারপর সেভ এন্ড আপডেট দিবেন, ঠিক আছে। তারপর আছে প্রজেক্ট, আপনার জন্য কোনো প্রজেক্ট কমপ্লিট হয়ে থাকে, হ্যাঁ, তাহলে সেটা এখানে দিয়ে দিবেন। যেমন আপনার কোনো প্রজেক্টের ইয়া থাকলে, যেমন প্রজেক্টের টাইটেল থাকলে সেখানে দিয়ে দিবেন। কোন প্রজেক্ট এই রীতিমতো কমপ্লিট করে ফেলেছেন, প্রজেক্টের থাকা মানে কিন্তু প্রজেক্টের একটা ইয়া থাকবে, ওয়েবসাইট থাকবে আপনার নিশ্চয়ই, কোনো কিছু একটা ইয়া থাকবে নিজস্ব আপনাদের ইয়া আছে কিনা এখানে কারো, যাকে বলা হয় হচ্ছে আপনার পোর্টফোলিও। পোর্টফোলিও ওয়েবসাইট আছে কিনা, হ্যাঁ। পোর্টফোলিও ওয়েবসাইটের ইউআরএল এখানে দিয়ে দিবেন, কারণ পোর্টফোলিও ওয়েবসাইটে ঢুকলেই মানুষ সব দেখতে পারবে যে আপনি কি কি কাজ করছেন না করছেন, সেটা এখানে দিয়ে দিবেন, তার টাইটেলটা দিবেন, তার ইউআরএলটা এখানে দিয়ে দিবেন, যাতে আপনার বায়াররা এখান থেকে ক্লিক করে আপনার এই প্রোফাইলটা দেখতে পারে, ঠিক আছে। তারপর আপনি কোনো সার্টিফিকেট পাইছেন কিনা সেখানে দিয়ে দিবেন এখানে অ্যাড সার্টিফিকেটের ভিতরে। তারপরে প্রোফাইল ভিডিও, যদি প্রোফাইলে কোনো ভিডিও থাকে, আপনার যদি ইন্ডাস্ট্রিয়াল কোনো এক্সপিরিয়েন্স থাকে সেগুলো এখানে দিবেন, হ্যাঁ। আর একটা আছে দেখেন এই যে এফএকিউ লিস্ট, এটা ফাইবারে মানে আপনারা খুব ভালোভাবে শিখছেন যে আপনাকে বায়ার কি ধরনের প্রশ্ন করতে পারে, সেই সব প্রশ্নগুলো আপনি এখানে প্রশ্ন করবেন আর নিজে একটা অ্যান্সার দিয়ে দিবেন, যে এই ধরনের প্রশ্ন যাতে আপনি উনি মানে আপনাকে প্রশ্ন করার আগে এখানে ঢুকেই দেখতে পারে যে তার প্রশ্নের অ্যান্সার গুলো সে পেয়ে যায়, যে আপনি কতদিনে কাজটা শেষ করতে পারবেন, আপনার কোনো টিম আছে কিনা, হ্যাঁ, আপনি স্পেশাল কাজের ক্ষেত্রে কি কি ভাবে স্পেশাল সাপোর্ট দিতে পারবেন, সব এখানে আপনি এফএকিউর মাধ্যমে দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। এই গেল আমাদের সেটিংস এর ভিতরে প্রোফাইল, এডিট মাই প্রোফাইলের ভিতরে, হ্যাঁ। তারপরে আপনার পে আউট সেটিং এ পরে যাচ্ছি, অ্যাকাউন্ট সেটিং, পে আউট সেটিং এ পরে অ্যাকাউন্ট সেটিং। আচ্ছা, এখানে আপনার অ্যাকাউন্ট সেটিং, যেটা বিলিং অ্যাড্রেস কি হবে, আপনার পাসওয়ার্ড কি হবে, একদম এই যে পাসওয়ার্ডটা যদি যেটা আমরা একটু আগে দিলাম সেইগুলাই, নিউ পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এগুলা এখানে অ্যাকাউন্ট সেটিং এর ভিতরে, হ্যাঁ। আচ্ছা, আর একটা আছে পে আউট সেটিং। এখন ধরেন আপনি প্রজেক্ট এখানে কাজ করে ফেলছেন, কাজ করার পরে আপনার ডলার জমা হয়ে গেছে, হ্যাঁ, আর আপনি ডলারটা এখন উইথড্র করতে যাচ্ছেন, তো উইথড্র করার জন্য কি করবেন, তা আমরা এখানে সাধারণত যদিও 3-4টা দেওয়া আছে, আমরা এখানে পেওনিয়ার বেস্ট করছি, হ্যাঁ, যেহেতু এটা আমাদের ইন্টারন্যাশনাল মার্কেট, হ্যাঁ, এখানে ডলারই সব কাজ হচ্ছে, তা আপনার সবাই পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করবেন, করে এখানে পেওনিয়ার অ্যাকাউন্টটা আপনার এখানে এই যে অ্যাড পেওনিয়ার অ্যাকাউন্ট যেটা থাকবে সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে এখানে সাবমিট করে রাখবেন, যাতে আপনি আপনার ইয়াটা অ্যামাউন্টটা এর অ্যাকাউন্টের মাধ্যমে উইথড্র করতে পারেন, ঠিক আছে। তো আমরা একটা ডেমো পেও আছে এখানে আমারটা দিয়ে রাখি, যদিও আমার এখানে এই আইডি দিয়ে নাই, হ্যাঁ, দিয়ে সাবমিট করে রাখবেন। আচ্ছা, তা এখন আমাদের এখানে $50 হলে আপনি উইথড্র করতে পারবেন, ঠিক আছে, সেইভাবে আমাদের এখানে ভারটা দেওয়া আছে, হ্যাঁ। যখন আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে, $50 বেশি হয়ে যাবে, তখন আপনি এখানে চাইলেই এখান থেকে ফান্ডটা উইথড্র করতে পারবেন, ঠিক আছে। যেহেতু আপনার এখানে ব্যালেন্স আগে দেখেন, আমার এই অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নাই, যখন এখানে $50 হয়ে যাবে তখন আমি এখান থেকে ফান্ডটা উইথড্র করতে পারবো, ঠিক আছে, নির্দিষ্ট একটা কমিশন দিয়ে আপনি ফান্ডটা উইথড্র করতে পারবেন। তারপরে দেখেন এখানে আছে প্যাকেজ,
আপনারা জানেন যে আপওয়ার্কে, তারপরে আপনার ফাইবারে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, যে প্যাকেজের মাধ্যমে এক্সট্রা কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়। এই সুযোগ সুবিধার মাধ্যমে আপনি আপনার গিগ পোস্ট বেশি করতে পারবেন, আপনার ফাংশনাল যে ইয়াগুলো আছে জব গুলা, হ্যাঁ, সেগুলো পোস্ট করতে পারবেন। সেই ধরনের ফ্যাসিলিটি আমাদের এখানেও আছে দেখেন, হ্যাঁ। তা আমাদের শুরুতে বাই ডিফল্ট যে বেসিক আপনাদের একটা ইয়া হয়ে যাবে, কিন্তু প্যাকেজ মেম্বার হওয়ার সাথে সাথে একটা বেসিক প্যাকেজ অ্যাক্টিভ হয়ে যাবে, হ্যাঁ, যেটা মেয়াদ আমরা 6 মাস করে দিয়েছি। তো এখানে দেখবেন যে আপনি যদি এই বেসিকে যদি কাভার না করে, আপনি মনে করেন যে 2টা সার্ভিস এখানে আপনি পোস্ট করতে পারবেন ফ্রি ফ্রি, হ্যাঁ। তো ফিচার সার্ভিস করতে পারবেন, নাম্বারটা 5টা করতে পারবেন। যদি দেখছেন যে এটা আপনার ইয়া হচ্ছে না, মানে কাভার করছে না, তখন আপনারা এই প্যাকেজ গুলা কিনতে পারবেন। তখন আপনার ডলার পে করে আমাদের কিনতে হবে পে অনারের মাধ্যমে, হ্যাঁ। তা আপনার আর একটা বিষয়, আপনি মনে করেন অ্যাকাউন্ট করে রাখছেন অনেক আগে আমাদের এখানে, হ্যাঁ, কিন্তু আপনার সেটা মেয়াদ শেষ হয়ে গেছে, তাহলে কিন্তু আপনি কোন প্রপোজাল পাঠাতে পারবেন না। তখন আপনি যেটা করবেন, এই যে বাই নাওতে ক্লিক করবেন ফ্রিটা, আবার বাই নাওতে ক্লিক করবেন, করে অ্যাড টু কার্ডে যাবেন। যে আপনার একটা অ্যাড্রেস দিবেন এখানে, যেটা ওর কান্ট্রি দিবেন বাংলাদেশ, যেটা ম্যান্ডেটরি সেগুলো ফিল আপ করবেন। তারপরে প্লেস অর্ডারে ক্লিক করবেন। করলে এটা অটোমেটিক, যেটা ফ্রি আমাদের সেটা অটোমেটিক এটা আপডেট হয়ে যাবে, হ্যাঁ। যেহেতু আমাদের একটা প্যাকেজ কিনা এটা অটোমেটিক হয়ে গেছিল, যেমন দেখাচ্ছে, কিন্তু এটা ছিল 180 দিন, তার মানে আমার 180 দিন এই যে একটু আগে কাজ শুরু করে দিয়েছি, তো এই জন্য আমাদের এখানে আর আছে 179 দিন, 23 ঘন্টা 59 59 মিনিট, হ্যাঁ, এরকম শো করবে আপনার এখানে, আপনার কাউন্ট ডাউনটা শো করবে, ঠিক আছে। তারপরে এখন আপনি মনে করেন যে প্যাকেজ কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে একটু আলাদা। মনে করেন আপনি এখন পুরো প্যাকেজটা, আপনি পুরো মেম্বারটা হতে যাচ্ছেন আমাদের এয়ার ওয়ার্কস, হ্যাঁ, তাহলে আপনারা এখানে বাই নাওতে ক্লিক করবেন। আমার বাই ডিফল্ট অ্যাড্রেস গুলো নিয়ে নিয়েছে, এই দেখেন। এখানে তখন আপনার যে আমার যে বললাম না, আমাদের সব পে ওনিয়ার দিয়ে সবকিছু পেমেন্ট হবে, তা আপনার পে ওনিয়ারের ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন, ঠিক আছে। দিলেন, আর যে ট্রানজাকশন আপনি পেমেন্ট করার পরে যে ট্রানজাকশন হবে, সেই ট্রানজাকশন আইডিটা এখানে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই যে আমাদের এই যে এটা হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট, হ্যাঁ, এই অ্যাকাউন্টে টাকাটা দিবেন, এই যে এই ইমেলে, এটা দিয়ে পেওনিয়ার করা আছে আমাদের, হ্যাঁ, রিকভারি আইডি। তাহলে আপনি এখান থেকে প্লেস অর্ডার করবেন। দেখেন এখানে কিন্তু 179 দিনে এখনো দেখাচ্ছে, হ্যাঁ। কারণ কি, এটা কিন্তু আর অটোমেটিক মানে ইয়া হবে না, অটোমেটিক এই প্যাকেজটা অ্যাক্টিভ হবে না। এটা করার জন্য আমাদের অ্যাডমিন অ্যাডমিন এটা ভেরিফাই করে দেখবে যে আপনি যে পেওনিয়ারে টাকাটা দিচ্ছেন এটা আসলে আমরা পেয়েছি কিনা, রিকভারি আইডি, হ্যাঁ, পেয়েছে কিনা। তারপরে আপনার এটা আপনি ফেক কোনো কিছু দিচ্ছেন কিনা, হ্যাঁ। আপনি মনে করেন ফেক আইডি দিয়ে দিলেন যে একটা এটা পারচেস করলেন, তাহলে তো হবে না, যেহেতু এটা পেইড ভার্সন। তখন আমরা আমাদের অ্যাডমিনের হেল্প লাগবে, হ্যাঁ। অ্যাডমিন এটাকে ভেরিফাই করে দেখবে। আমি আবার অ্যাডমিন প্যানেলে গেলাম। যে অর্ডারে গেলাম, এই দেখেন একটু আগে যে আমি $12 একটা পেমেন্ট করেছি, এখানে কিন্তু চলে আসছে, হ্যাঁ। আমরা এখন অ্যাডমিন যেটা করবে এটা দেখবে আগে যে আপনি আসলেই জেনুইন পেমেন্ট দিছেন কিনা।
হুম, যে সবকিছু ট্রান্সফার আইডি মেল আইডি দেখার পরে যদি সবকিছু স্যাটিসফাইড হয় আর কি অ্যাডমিন, তাহলে উনি আপনার অর্ডারটাকে কমপ্লিট করে দেবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে এখনো শো করছে না, এই জন্য সব যেটা বললাম যে সার্ভারে একটু ইয়ার কারণে, ক্যাশ থাকার কারণে দেরি হয়। আপনারা এখানে আবার সাইন ইন করবেন নতুন করে। এই দেখেন প্যাকেজ আপডেট হয়ে গেছে, দেখছেন? এই যে 364 দিন, এই যে ওটা ছিল 1 বছরের জন্য, এই যে প্যাকেজটা আপডেট হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যে পর্যন্ত আসলাম এখানে, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখেন, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে বলেন। স্যার কমিশন কত করে কাটা হবে? 20%। 20%? জি জি জি। এটা চাইলে অ্যাডমিন যদি ডিসিশন নেয় সেটা চেঞ্জ করতে পারবে অ্যাডমিন, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা করবেন, এই পোস্টে সার্ভিস, এখানে আসবেন আপনারা। এখন তো এতক্ষণ তো আপনার প্রোফাইল সাদা ইয়া করলেন, এখন সার্ভিসটা পোস্ট করবেন, হ্যাঁ। এই সার্ভিস পোস্ট করার পরে এই যে এইভাবে শো করবে আর কি আপনাদের ইয়া, এই যে এইভাবে আপনাদের জবটা শো করবে। তো পোস্টে সার্ভিস আপনারা এই যে বললাম যেটা, আপনারা ফাইবারে ক্লাস করে থাকলে এটা খুবই সহজ হবে আপনাদের জন্য। সার্ভিস টাইটেল দিবেন এখানে, এটা এন্ট্রি। আপনি কতদিনের ভিতরে ডেলিভারি দিবেন সেটা এখানে চুজ করবেন, আপনি যেটা যেটা আপনার জন্য প্রিফারেবল হয়, হ্যাঁ। তারপর সার্ভিস প্রাইস, আপনি কত ডলার দিয়ে কাজটা মানে করতে যাচ্ছেন মিনিমাম, ঠিক আছে, সেটা এখানে দিলেন, মানে $10 দিয়ে দিলেন। আপনি কি আপনার সার্ভিসটা কি ডাউনলোড করতে পারবে কি পারবে না? এখন তো ডাউনলোড করা অপশন থাকে না, আপনি নো করে দিলেন, ঠিক আছে। তারপরে আপনার এখানে অনেক অপশন আছে, এগুলো আপনার দেখবেন, সিলেক্ট ক্যাটাগরি, ক্যাটাগরি আমরা কি কোন ক্যাটাগরিতে কাজ করতেছি, ডেটা এন্ট্রি, ঠিক আছে। তারপরে আপনি কত সময়ের ভিতরে সার্ভিসে রেসপন্স করবেন, হ্যাঁ, সে টাইমটা আপনার ইয়া অনুযায়ী দিয়ে দিবেন এখানে, সুবিধা মতন দিয়ে দিবেন। তারপর ল্যাঙ্গুয়েজ স্যার দিবেন। এখানে বলেন, শুনছি, বলেন। স্যার আমি বলতেছিলাম এখানে কতগুলো ক্যাটাগরি আছে? অনেকগুলো ক্যাটাগরি আছে মোটামুটি আমাদের এখানে, এই যে দেখেন, এই যে যেগুলা আমাদের এখানে আছে, যে ডেটা এন্ট্রি, ইথিক্যাল হ্যাকিং, গ্রাফিক ডিজাইনার, যেগুলো আমাদের মোটামুটি এখানে ট্রেনিং দেওয়া হয়, বেশিরভাগই এখানে ইয়ে আছে, বুঝছেন, ক্যাটাগরি আছে এখানে, সবই আছে। আপনি চাইলে একাধিক চুজ করতে পারবেন, সমস্যা নাই, ফাইবারের মতনই, হ্যাঁ। ফাইবারে কয়টা গিগ দেওয়া যায় বলেন তো টাইম? 7টা। এখন তো 5টা দেওয়া যায়। 5টা না? জি 5টা। হ্যাঁ।
তা আপনার সার্ভিস ডিটেলটা এখানে লিখবেন, ঠিক আছে? নতুন আপডেট 4টায়। ওই 4টা আমাদের এখানে ওরকম মনে হয় ইয়া নাই, রেস্ট্রিকশন নাই। হ্যাঁ, তো সার্ভিস ডিটেইলে কি স্যার ডেসক্রিপশন? হ্যাঁ, 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 ওই ফাইবারে যে জবের, ফাইবারে যেভাবে লেখেন আর কি, আপনি ডেসক্রিপশনে লিখে দিবেন, ঠিক আছে? স্যার স্যার সাইটটা কি এখন আন্ডার কনস্ট্রাকশন নাকি? না, আমরা মোটামুটি একদম লাইভে চলে গেছে অলরেডি। জব প্রপোজাল পাঠাচ্ছে তো, দেখছেন না বাইরে থেকে। তারপরেও অ্যাডমিন যদি বলে কোনো কিছু চেঞ্জ করা, সেগুলো চেঞ্জ করা হচ্ছে আর কি, বুঝছেন? আর এখানে তথ্যগুলো কি সিকিউর থাকবে? অবশ্যই সিকিউরিটি থাকবে। আপনার তথ্য তো আমিও দেখতে পারবো না, ঠিক আছে? মানে আমিও আপনার কোনো কিছু চেঞ্জ করতে পারবো না চাইলে। আমাদের সে অপশন নাই আমাদের কাছে, ঠিক আছে? অ্যাডমিনের কাছেও নাই। আচ্ছা, এই দেখেন গিগ ইমেজের জন্য যে ওখানে 10টা ইমেজ দিতে পারেন সর্বোচ্চ আপনার, ঠিক আছে? গিগ ইমেজের সাইজটা, এখন কি কোনো গিগ ইমেজের সাইজটা জানেন তো আপনারা? সাইজটা সাইজটা হচ্ছে আপনার, আপনার কথা বোঝা যাচ্ছে না, কেউ কিছু বলতে যাচ্ছেন? হচ্ছে না, শুধু খালি অ্যাকাউন্ট করা হচ্ছে স্যার। হ্যাঁ, হ্যালো। স্যার, স্যার ক্লাসটা কি রেকর্ডিং হচ্ছে? আমি তো একটু লেটে জয়েন করছি। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং হচ্ছে। স্যার ওই সাইটে একটা স্যার একটু একটা পরামর্শ দেই। যেসব বিষয়গুলো একটু মানে নতুন নতুন আছে সে সবগুলোর সাথে ওই প্রশ্নবোধক চিহ্ন থাকলে পারে বা ওখানে ক্লিক করে আমি ডিটেলস একা একা জানতে পারবো, এরকম একটু অপশন থাকলে স্যার ইউজার ফ্রেন্ডলি হবে অনেক। দেখেন এখানে লেখাই আছে, অপশন গুলো আমার উপরে প্রশ্ন উত্তর এখানে লেখাই আছে। ইউ আর অনলি অ্যালাউড টু আপলোড 10 ইমেজ অ্যাজ পার সার্ভিস ইফ ইউ উইল। এখানে যেগুলো যেগুলো প্রয়োজন সবগুলো এখানে দেওয়াই আছে কিন্তু, দেখেন, ঠিক আছে? আপনার লোকেশন টোকেশন সবগুলো এখানে দিয়ে দিবেন। এই যে তারপর যেটা বলছিলাম না, যে সার্ভিস, এই যে প্রশ্ন, হ্যাঁ, কোশ্চেন করবেন, আপনি আনসার করবেন, করে করে এফএকিউ এখানে এগুলো দিয়ে দিবেন, ঠিক আছে? তো এখানে আমি এটা ইয়া করতে যাচ্ছি না, ডেটা এন্ট্রি, যেহেতু আমি এখানে ইয়ে আছি। আপনার সেটা এগুলা অ্যাকাউন্ট সুন্দর করে সাজাবেন, সাজায়ে আজকের অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করে ফেলেন সবাই, হ্যাঁ? আর আমরা আপনার দিয়ে তারপর আপনার অ্যাকাউন্ট সাজানোর পরে আপনার ভেরিফাই এর জন্য যদি ভেরিফাই না হয়, আমাদের ওই যে সাপোর্ট টিমের যোগাযোগ করলে ভেরিফাই করে দিবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত আপনারা ইয়া করেন। কাল আপনাদের আমি এই যে এই এই কিভাবে প্রপোজাল পাঠাবেন, হ্যাঁ, সেটা দেখাবো। এবং পাশাপাশি আপনাদের অ্যাকাউন্ট যাদের ভেরিফাই হয় নাই, আমি সবাইকে ভেরিফাই করে দেবো একে একে, ঠিক আছে? আমাকে নক করলে আমি ভেরিফাই করে দেবো কাল লাইভ, ওখানে থেকে ভেরিফাই করে দেবো, ঠিক আছে? আর আগামীকাল 9টায় ক্লাস আবার। স্যার আমি তো পরে আগামীকাল আসছি, আপনাকে নক করবো কোথায় স্যার? একটু ওগুলা দিয়ে দিলে ভালো হতো। আগামীকাল আগামীকাল 9টা না মনে হয়, এটা হচ্ছে আগামীকাল তো আমার আরেকটা ক্লাস আছে, কাল রবিবার না? তো কয়টায় তাহলে স্যার কি করবেন? আচ্ছা, ওটা আপনার, 10টায়। 1 মিনিট আপনি দেখুন। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, না, একটু একটু আমি একটু কথা বলে নিই, আগামীকাল ক্লাসটা কয়টা? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে স্যার।